দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত। মেহেদী হাসান শান্ত, দুমকি পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর দুমকিতে প্রোগ্রাম অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। 26 এপ্রিল বুধবার সকাল 11টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুমকি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, খামারবাড়ি, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী। কৃষিবিদ মোহাম্মদ রিয়াজউদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোহাম্মদ জসিমউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক, কিষানী, পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মা বোনেরা শুধু জ্ঞানের অভাবে কিভাবে রান্না করতে হবে, কিভাবে ধুতে হবে, কিভাবে তরকারিটা কাটতে হবে, কতটুকু টেম্পারেচার মেনটেন করতে হবে, মাছ মাংস কত টেম্পারেচারে কিভাবে হিট দিতে হবে, শাকসবজি কিভাবে তাপ দিতে হবে, এইগুলো একেবারে হাতে কলমে কোনটার ভিতরে কি পুষ্টি আছে এবং বসত বাড়িতে কি কাজ করলে সারা বছর আমরা পুষ্টি পাইতে পারি, এইগুলো কিন্তু আমরা হাতে কলমে আমাদের মা বোনদেরকে শিক্ষা দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে ফসল উৎপাদন বাড়ানো, এটাকে টেকসই করা এবং নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন করা। এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি। এর ভিতরে একটি অন্যতম পদ্ধতি হচ্ছে কৃষকদের নিয়ে গ্রুপ করা। কারণ দেখে আমরা তিনভাবে একটা তথ্য দিতে পারি, যে ব্যক্তিগত যোগাযোগ অর্থাৎ পার্সোনালি প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করে দিতে পারি, আবার আমরা গ্রুপ করে দিতে পারি, আবার আমরা করতে পারি কি কোনো মিডিয়ার মাধ্যমে মাস কমিউনিকেশন, মানে মিডিয়ার মাধ্যমে প্রচার করে। এদেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা খুব সুন্দর সুন্দর কথা। ৭৪ সালে এদেশে দুর্ভিক্ষ হওয়ার পরে কথা ছিল অধিক খাদ্য খাওয়া, আমরা অধিক খাদ্য খাওয়াতে সক্ষম হয়েছি, কারণ সে সময় দুর্ভিক্ষ ছিল। কিন্তু আজকে ৫২ বছর পরে কিন্তু আমাদের দুর্ভিক্ষ নাই, কাজের লোক পাওয়া যায় না। সে সময় সাইড থেকে একটা বন্ধা ছিল, সে বন্ধা ৮০০ টাকা হয়েছে, আগামী বছর ১০০০ টাকা হবে। মানুষের সক্ষমতা অনেক বেড়েছে, আর সেই কষ্ট মানুষের নাই এবং কৃষিতে ব্যয় অনেক বাড়ছে। কিন্তু সাথে সাথে একটা বিজ্ঞানে আবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ কথা আছে, এই সাথে সাথে ভেজাল বিজ্ঞানেও আমরা আগিয়ে গেছি।